হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রোগ্রাম বাডি। আমি আছি মোহাম্মদ শুভো তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে। সো আমরা প্রিভিয়াস যে আমাদের যে ক্লাসগুলো হয়েছে, আমরা প্রিভিয়াস যে 6টা ক্লাস করেছি, এইসব 6টা ক্লাসে আমরা এইচটিএমএল এন্ড সিএসএস এর কিছু কোর কনসেপ্ট সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। সো আজকের ভিডিও এবং নেক্সট যে 2টা ক্লাস আসবে, এই টোটাল 3টে ক্লাসে মূলত আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো। আর আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা দেখতে মূলত এরকম হবে। যদিও দেখতে অতটা খুবই অ্যাট্রাকটিভ বা হাই পারফরমেন্স না হলেও কিন্তু মোটামুটি রিজনেবল একটা আমরা পোর্টফোলিও ওয়েবসাইট আমরা বানাবো। যেহেতু আমরা এখানে যে কয়জনই আছি সবাই তোমরা হচ্ছে মোটামুটি বেসিকটা বা কোর যে থিংসগুলো এগুলো জানো, দ্যাটস আমাদের মূলত বেসিক পর্যায়ের একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমরা বানাবো। সো এই ওয়েবসাইটটা বানানোর আগে তোমাকে কিছু সেট আপ করতে হবে, কিছু ইমেজ তোমাকে ডাউনলোড করতে হবে। সো আমি যে টেমপ্লেটটা আছে এটা মূলত আমি প্রোগ্রামিং হিরোর গিটহাব থেকে নিয়েছি। সো তুমি চাইলে প্রোগ্রামিং হিরোর গিটহাব থেকে এই ইমেজগুলো নিতে পারো। এনিওয়ে আমি তোমাদেরকে এই যে এই গুগলের ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিব। তুমি জাস্ট এখানে গিয়ে সাপোজ ধরো আমি লিঙ্কটা যদি দিয়ে দিই, তোমাদের লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা জাস্ট পেস্ট করে ড্রাইভে চলে যাবা, গিয়ে তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ওকে, সো আমি ওকে, সো এখান থেকে তুমি চাইলে ডাউনলোড করে নিতে পারো। এই যে এখানে ডাউনলোড অপশন আছে, তুমি একটা একটা করে তুমি ডাউনলোড করে নিতে পারো। বা যে এখানে কোথায় যে এখানে যে থ্রি ডট অপশন আছে, তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। সো এটা অবশ্যই তোমাকে ডাউনলোড করে নিতে হবে, বিকজ তুমি আমাদের সাথে প্র্যাকটিস করবা। সো এটা তুমি ডাউনলোড করে নিবা। দেন হলো ডাউনলোড করে নেওয়ার পরে তারপরে হচ্ছে তুমি ওই ইমেজগুলোকে একটা ফোল্ডারে করবা। যে তোমার যে ইমেজগুলো যেটা আছে ওগুলা সাপোজ ধরো তুমি ইমেজ নামে একটা ফোল্ডারে করে নিবা। এই যে আমার এখানে আছে ইমেজগুলো। সেই যে এইখানে ইমেজ নামে যে ফোল্ডারটা আছে, তুমি ইমেজের ফোল্ডারটা নিয়ে জাস্ট এটা হচ্ছে কপি করে তোমরা কপি করে আপাতত কপি করো। দেন হচ্ছে আমাদের তোমাদের যে সি ড্রাইভে, এই যে সি ড্রাইভে ওয়েব ডেভেলপমেন্ট ফোল্ডারে তুমি আরেকটা ফোল্ডার করবা, প্রজেক্ট নামে একটা ফোল্ডার করবা। এই প্রজেক্ট ফোল্ডারে মূলত তুমি যে কয়টা এরপরে যতগুলো প্রজেক্ট করবা সবগুলো তুমি এখানে রেখে দিবা। সো আমরা প্রথম প্রজেক্ট হচ্ছে ওয়েব পোর্টফোলিও। ওয়েব পোর্টফোলিওর ভিতরে আমরা ইমেজগুলো জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, সো আমাদের মোটামুটি মোটামুটি বলা যায় যে আমাদের প্রজেক্টের একটা সেট আপ হয়ে গেছে। দেন হচ্ছে আমরা ভিএস কোডে চলে যাব। আমাদের ভিএস কোডটা ওপেন করি। সো আমি ভিএস কোডে চলে গেলাম। ভিএস কোডে গিয়ে আমরা আমাদের যে ফাইলটা আছে ওয়েব পোর্টফোলিও সেটা ওপেন করব। সো ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডারে আমরা গেলাম। সো আমাদের আছে হচ্ছে সি ড্রাইভের ওয়েব ডেভেলপমেন্ট ফোল্ডারের প্রজেক্ট ফোল্ডারের আন্ডারে ওয়েব পোর্টফোলিও। সো এটা সিলেক্ট করে নিলাম। সো এই তো আমাদের ইমেজ ফোল্ডারটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আরো দুইটা ফাইল বানাবো, একটা হচ্ছে এইচটিএমএল ফাইল এবং আরেকটা হচ্ছে সিএসএস ফাইল। সো আমরা ফাইলের নাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। আরেকটা ফাইল করব, ওটা হচ্ছে সিএসএস এর জন্য, ওটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। ওকে, সো আমাদের মোটামুটি সেট আপ ডান। এখন শুধুমাত্র আমরা জাস্ট কোডিং করব। সো এই ভিডিওতে আমরা মূলত হচ্ছে শুধুমাত্র আমরা কি বলা যায় আমাদের সাইটে চলে যাই। এই যে এটা এটাগুলো কেটে দেই আমি। সো আমরা প্রথমে এই ভিডিওতে শুধুমাত্র এই যে এই অংশটুকু অ্যান্ড এই যে এই যে অংশটুকু আছে এইটুকু আমরা শুধুমাত্র, এবং চাইলে আমরা ইমেজটাও অ্যাড করে দিতে পারি, এই অংশটুকু আমরা করব। ওকে, সো এটা না, আমরা শুধুমাত্র এখন এই ভিডিওতে শুধুমাত্র এইটুকু করব। এই অংশটুকু তুমি কিভাবে করবা সেটুকু আমরা জাস্ট দেখাই দিব। সো আমরা চলে যাই আমাদের এসটিএমএল ফাইলে। এখানে আমরা লিখবো শিফট দিয়ে তুমি যদি ওয়ানে ক্লিক করো, এই যে আমাদের যে আশ্চর্যবোধক চিহ্ন আছে এটা আসবে। এটা যদি তুমি এন্টার দাও তাহলে আমাদের এইচটিএমএল এর যে টেমপ্লেটটা আছে সেটা কিন্তু চলে আসছে, দেখছো? সো আমরা একটা টাইটেল দিয়ে দিই। আমাদের সাইটের টাইটেলের নাম হচ্ছে যে সাপোজ ধরো আমার নাম দিয়ে দিলাম মোহাম্মদ শুভ। একটু পোর্টফোলিও ওয়েবসাইট, সো মোহাম্মদ শুভ আমি দিয়ে দিলাম। কন্ট্রোল এস দিয়ে আমাদের ফাইলটা এখন আমরা ক্রমে ওপেন করি। আমাদের ফাইলটা যেন কোথায়, এইখানে, এইখানে না, আমাদের ফাইলটা হচ্ছে এই যে ওয়েব পোর্টফোলিও, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল। সো এই যে আমাদের ফাইলটা, এখনো কিন্তু আমরা কিছু লিখি নাই, রাইট? আমরা তো বডি ট্যাগের ভিতরে এখনো কিছু লিখি নাই, দ্যাটস আমাদের এখন কিছুই দেখাচ্ছে না। সো আমরা একটা এখন হচ্ছে আমরা কি বলা যায়, আমরা এইচ1 নিয়ে নিই, একটা এইচ1 নিয়ে নিই। এইচ1 ট্যাগের আমরা এখানে নাম দিব হচ্ছে, যেহেতু এখানে এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে ওয়েলকাম টু পিটার পার্কার ওয়েবসাইট, রাইট? সো আমি এটা লিখলাম ওয়েলকাম টু পিটার, আমি আমার নাম দিলাম মোহাম্মদ
শুভ ওয়েবসাইট। সো এখন যদি এটা সেভ করে আমি যদি আমাদের সাইটটা রিলোড করি, আমাদের সাইটটা এই যে এটা যদি রিলোড করি তাহলে দেখো এটা চলে আসছে। বাট এইখানে কিন্তু প্রথমে ওয়েলকাম টু লেখা আছে, তারপরে সেকেন্ড একটা লাইনে পিটার পার্কার ওয়েবসাইট লেখা আছে, বাট আমাদের এখানে এক লাইনে দেখাচ্ছে, রাইট? সো এটা করার জন্য কি করতে হবে, আমাদের এইটাকে আমরা আলাদা একটা জায়গায় নিয়ে নিই, কন্ট্রোল এক্স দিয়ে, দেন হচ্ছে আরেকটা, সাপোজ এটা আমি দিতে পারি, কি দিতে পারি, এটাও আমরা H1 দিয়ে দিই, H1 দিয়ে এখানে আমরা নামটা দিয়ে দিই, কন্ট্রোল এস দিই, সেভ করে আমাদের সাইটটা যদি রিলোড করি, এই যে আমাদের কিন্তু এটা চলে আসছে মোটামুটি। সো উপরে নিচে আমরা চলেছে, বাট এটা একটু বড় আছে, আমাদের এটা দেখতে হয়তো একটু ছোট লাগতেছে না। সো আরেকটা জিনিস আমাদের এখানে আছে, এইখানে দেখো যে এটার ফন্ট আর এটার ফন্ট কিন্তু আলাদা। হ্যাঁ, সো আমরা আগে ফন্টটা একটু চেঞ্জ করে নিই। ফন্টটা চেঞ্জ করার জন্য তুমি গুগলে চলে যাও, এখানে লিখবা যে ফন্ট ডট google.com। ও শিট, আমার লেখা ভুল হয়েছে, এই তো font.google.com। সো এটাতে আমরা চলে যাই, গিয়ে আমরা হচ্ছে ওই রকম মোটামুটি ম্যাচ করে, এরকম মোটামুটি ম্যাচ করে এরকম একটা ফন্ট নিব। সো ফন্ট নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে, সাপোজ আমরা এখান থেকে এই ফন্টটা মেবি, এইটা না হয় এটা নিয়ে নিই আমরা, সাপোজ এটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পরে তারপরে হচ্ছে এই ডাউনলোড ফ্যামিলিতে দিতে পারো। সো এটা ডাউনলোড হবে। ওকে, সো মূলত তুমি এখানে থেকে তো আমরা যে কোনো একটা পছন্দ করে নিই, সাপোজ আমরা এই যে এইটা পছন্দ করলাম যেটা আছে, এটা তোমার হলো 400 বা 400 তোমার ওয়েট দেওয়া। সো এটা আমি রিমুভ করে দিই। আবার এই যে আমি তোমরা যখন প্রথম দেখো তখন তোমাদের এখানে এরকম অপশন থাকবে যে সিলেক্ট দিস স্টাইল, তো তুমি এটা সিলেক্ট করে নাও। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে এখানে যাবা ভিউর সিলেক্ট ফ্যামিলিস, এখানে গেলে এই যে একটা লিঙ্ক আছে দেখছো, এই লিঙ্কটা তুমি কপি করো। লিঙ্কটা কপি করে এটা তুমি বসাই দিবা হচ্ছে তোমার এই হেডের ভিতরে। সো এই যে আমাদের হেডের ভিতরে লিঙ্কটা আমি বসাই দিলাম। একটু এটা একটু সাইডে নিয়ে নিই তাহলে একটু সুন্দর দেখা যাবে। এবং আরেকটা কাজ করতে হবে, আমরা লিঙ্কটা নিয়ে নিয়েছি এবং আরেকটা কাজ আছে যে এইটা ফন্ট ফ্যামিলি। সো এইটাও আমরা কপি করবো। কপি করে এটা আমরা বসাবো কোথায়, এটা বসাবো আমরা হলো স্টাইল শিটে, সিএসএস এটা বসাবো। সো আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি যে যে এই যে ফন্টটা আছে, কোথায় গেল, এই যে ফন্টটা আছে, এই ফন্টটা আমরা পুরো আমাদের ফুল ওয়েবসাইটে দেখাবো। তো ফুল ওয়েবসাইটে দেখাইতে হইলে আমরা ওয়েবসাইটে সবকিছু কোথায় লিখবো, বডি ট্যাগের ভিতরে। সো আমরা বডির ভিতরে এই স্টাইলটা দিব, তো আমরা দিয়ে দিলাম বডি, এর ভিতরে ফন্ট দিয়ে দিলাম হলো এইটা। বুঝতে পারছো? কজ আমরা তো এই যে এখানে H1 যে দুইটা H1 লিখছি বা ভবিষ্যতে যত প্যারাগ্রাফ বা যাই কিছু লিখবো না কেন সব কিছু আমরা বডির ভিতরে লিখবো, তাই বডির স্টাইল দিয়ে দিলাম আমরা হচ্ছে বডির ফন্ট স্টাইল এইটা। এখন যদি আমি সেভ করি, আমাদের সাইটে যদি চলে যায়, দেখো এখন কিন্তু এরকম আছে। এখন যদি আমরা সাইটে রিলোড করি, হুম, কোনো চেঞ্জেস আমরা দেখছি না। আচ্ছা, এখন ভাবতে পারো ভাই চেঞ্জেস হইলো না কেন? এখন চেঞ্জেস না হওয়ার কারণ হলো আমরা তো এই এইচটিএমএল, এই সিএসএস ফাইলটাকে তো আমরা এইচটিএমএল এর সাথে কানেক্ট করি নাই, রাইট? সো এটাকে আমাদের কানেক্ট করতে হবে। সো কানেক্ট কিভাবে করবো আমরা, এই যে লিঙ্ক, এই দেখো সিএসএস লেখা আছে, এন্টার দিয়ে দিলাম। এন্টার দিয়ে দেখো এই যে আমাদের কি বলা যায় যে এই স্টেপ কিন্তু আমাদের এই যে স্টাইল শিটটা নিয়ে নিছে। সো এটা লিঙ্ক হয়ে গেছে। এখন যদি আমি সেভ করে আমাদের সাইটে চলে যাই, এবং এখন দেখো এরকম আছে, যদি রিলোড করি, এই দেখো আমাদের সাইটটা কিন্তু হয়ে গেছে, দেখছো? সো এখন মূলত আমরা হচ্ছে আরেকটা কাজ করতে হবে আমাদের, ওটা হচ্ছে যে এই যে এইখানে যে ইটা লেখা আছে তোমার কি বলা যায়, এই যে পিটার পার্কার বা নেমটা শুধুমাত্র তোমার একটা দেখো আলাদা একটা কালার করছে, বাট আমাদের কিন্তু সবগুলোর কালারই সেম। হুম, আমাদের সবগুলা কালারই কিন্তু সেম। সো এইটার কালার দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, সেই দিন আমি আলোচনা করছিলাম যে একটা প্যারাগ্রাফ বা একটা সেন্টেন্সের মাঝখানে কোনো নির্দিষ্ট কয়টা ওয়ার্ড বা নির্দিষ্ট কোনোটাকে তুমি যদি স্টাইল করতেছো সেটাকে একটা স্প্যান ট্যাগে নিবা। তো আমি এখানে স্প্যান ট্যাগের ভিতরে নিয়ে নিই স্প্যান, এই যে স্প্যান, সেটাকে নিয়ে নামটা এটার ভিতরে করে দিলাম। সো আমরা নামটা কাট করছিলাম না, মোহাম্মদ শুভ নামটা দিয়ে দিলাম। নামটা দিয়ে দেন এই স্প্যান ট্যাগের একটা ক্লাস নেম দিয়ে দেবো। এটার ক্লাস কি, এটা ক্লাস দিয়ে দিলাম সাপোজ হতো দিয়ে দিলাম তোমার নেম, যেহেতু আমরা নাম, নেম হাইলাইট দিতে পারি আমি, হাই লাইট, নেম হাইলাইট দিয়ে দিলাম। এখন এই ক্লাসটাকে আমরা একটা কালার দিব। সো কালার কি দিব, এই যে আমাদের ক্লাস, কোন একটা ক্লাসকে যদি আমরা স্টাইল দিই তাহলে কি দিতে হয়, প্রথমে ডট, ডট দিয়ে দেন হলো আমরা ক্লাসের নেম লিখবো, যে এটা ক্লাস নেম হচ্ছে
নেম হাইলাইট, হাইলাইট, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা কালার করে দিব, কালার কালার করে দিব হচ্ছে আমরা অরেঞ্জ, অরেঞ্জ কালার করে দিলাম। দেন হলো আমি যেটা সেভ করি, সেভ করে যদি আমাদের সাইটে চলে যাই, আমাদের সাইটে যদি রিলোড করে, এই দেখো আমাদের নামটা কিন্তু হয়ে গেছে, দেখছো? সো দেন আমাদের মূলত এই যে আমাদের যে উপরের যে এই যে স্টাইলটা আছে, এটা আমরা একটু পরে আবার চেঞ্জ করে দিব না সবকিছুই, বাট আপাতত আমরা এইটুকু মোটামুটি একটা কাছাকাছি ধাপের কিছু একটা নিয়ে আসছি। হ্যাঁ, দেন হলো আমরা আনবো যে এইটা, এটা আমরা চাইলে একটা H3 বা H4 ট্যাগের ভিতর দিয়ে দিতে পারি। সো আমরা দিয়ে দিই এখানে H3, H3 ট্যাগের ভিতরে দিয়ে দিব হচ্ছে যে এইটুকু, ওয়ার্ল্ড ক্লাস প্রফেশনাল ওয়েব ডেভ। সো এটা নিয়ে কপি করে পেস্ট করে দিলাম। দেন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেন দেখো, ও এটা তো ওই সাইট, আমাদের সাইটটা হচ্ছে এই যে আমাদের মোটামুটি চলে আসছে। সো দেন আমাদের আরেকটা জিনিস বাকি আছে, ওটা হচ্ছে তোমার এই যে এইটুকু অ্যান্ড বাটনটা, বাটনটা আমরা পরের ভিডিওতে কভার করবো, এবং তার আগে আমরা এইটুকু আমরা নিয়ে নিই। সো এটা দেখতে আমার মোটামুটি প্যারাগ্রাফের মতো লাগতেছে, সো আমি এটা প্যারাগ্রাফের আন্ডারে দিয়ে দিই, প্যাড পি দিলাম, পি দিয়ে এটার ভিতরে এটা পেস্ট করি। দেখো এটা কিন্তু আমাদের একটা একটা পিডিকে একটা একটা খারাপ একটা অবস্থা করে ফেলছে। সো এই টাইপের যে তুমি যদি এরকম স্ক্রল করতে যদি তুমি যদি পছন্দ না করো, সেক্ষেত্রে তুমি করবে ভিউতে ক্লিক করবা, ওয়ার্ড র্যাপ এটাতে তুমি ই করে দিবা। তুমি চাইলে অল জেড দিয়েও তুমি ই করতে পারো। সো এখন তুমি সেভ করে আমাদের সাইটটা, এখন দেখো আমাদের কিন্তু মোটামুটি চলে আসছে, এটার মতো এখনো হয় নাই, এটা হবে, তুমি ফিউচারে দেখবা। বাট মোটামুটি আমাদের 1 2 3 4টে এলিমেন্ট কিন্তু চলে আসছে। সো হোপফুলি তুমি বুঝতে পারছো যে কিভাবে কি করছে। আমি যদি আবার একটু সামারাইজ করি, তাহলে তুমি চাইলে এটার কালারও একটা দিতে পারো, যেমন এই যে এটা একটু দেখতেছো একটু গ্রে কালার টাইপের, সো আমি চাইলে এটারও একটা কালার দিয়ে দিই। সো আমি এটার একটা কালার দিয়ে দিব হচ্ছে, এটা কি আছে, তুমি একটা জিনিস নোটিস করবা যে এই বডির ভিতরে পি ট্যাগস যে পি প্যারাগ্রাফ আছে, তুমি চাইলে ডাইরেক্ট পি ট্যাগেই তুমি একটা ক্লাস দিতে পারো। পি যত আছে, যতগুলো প্যারাগ্রাফ হবে সবগুলা কালার হয়ে যাবে, কালার হয়ে যাবে ধরো গ্রে। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, যদি আমাদের সাইটে যদি চলে যাই, দেখো এখন কিন্তু মোটামুটি এটার মতো চলে আসছে, দেখছো? সো তুমি যতগুলো এরপরে নেক্সট যতগুলো এই টাইপের প্যারাগ্রাফ আসবে, এই যে প্যারাগ্রাফ যতগুলো প্যারাগ্রাফ আসবে সবগুলা কালার হয়ে যাবে তোমার গ্রে কালার। সো আমি যদি আবার একটু রিসামারাইজ করি আমাদের সব যা যা করলাম, প্রথমত আমরা মূলত কি করছি, আমরা একটা ইন্ডেক্স ডট, আমরা আমাদের যে ওয়েব ডেভেলপমেন্ট কি বলা যায়, ওয়েব ডেভেলপমেন্ট নামের যে ফোল্ডার আছে, সেটার ভিতরে আমরা ওয়েব পোর্টফোলিও নামে প্রজেক্ট নামে একটা ফাইল করছি, ফোল্ডার করছি প্রথমে। দেন হলো ওটার ভিতরে আমরা আমাদের যে প্রজেক্ট নেম ওয়েব পোর্টফোলিও সেটা দিয়ে একটা ফোল্ডার করছি। এই ফোল্ডারের ভিতরে আমরা যে ইমেজগুলো ডাউনলোড করছি, এই যে কোথায় গেল আমাদের যে ইমেজেসগুলো যে ডাউনলোড করছি, ইমেজেসগুলো একটা ইমেজ নামে একটা ফোল্ডারে দিয়ে দিছি। এই যে প্রজেক্ট ফোল্ডারে গিয়ে ওই পোর্টফোলিও ইমেজের গুলোর জন্য একটা ফোল্ডার করছি, এবং ইমেজ ফোল্ডারে আমার যত ইমেজ আছে সেগুলো দিয়ে দিছি। দেন হলো আমরা ইন্ডেক্স ডট ভিএস করে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই যে নিউ ফাইল, এটাতে ক্লিক করে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং একটা স্টাইল ডট সিএসএস ফাইল ক্রিয়েট করছি। দেন হচ্ছে আমরা কি করেছি, আমরা হচ্ছে আমাদের এই টাইটেলটা দিয়ে দিছি একটা, দেখো এই যে এখানে মোহাম্মদ শুভ দিছি, আমাদের এখানেও কিন্তু মোহাম্মদ শুভই আছে। সো টাইটেল দিয়ে দিছি। দেন হচ্ছে আমরা কি করছি, আমরা ফন্ট অসামে গেছি, বা ফন্ট সরি গুগল ফন্টে গেছি। সো গুগল ফন্টে গিয়ে আমরা হচ্ছে একটা ফন্ট, এই যে গুগল ফন্ট, গুগল ফন্টে যখন তুমি চলে যাবা, গুগল ফন্টে গিয়ে যে আমরা এইটা চয়েস করেছিলাম, এটা করে দেন হলো আমাদের এখান থেকে একটা স্টাইল চয়েস করছি। সো আমরা এই যে এই স্টাইলটা চয়েস করছিলাম। দেন এখানে আমরা সিলেক্ট দিস স্টাইল, এটা তুমি দিছো, দিয়ে দেন হচ্ছে তুমি এই যে উপরে এখানে ক্লিক করে তুমি এই যে লিঙ্কটা নিছো, প্রথম লিঙ্কটা নিয়ে দেন হচ্ছে এই যে এই লিঙ্কটা নিছো। প্রথমে হচ্ছে তোমার এই যে এই লিঙ্কটা, প্রথমে আমরা এই যে এই লিঙ্কটা নিয়েছিলাম কিন্তু, দেখছো? সো এইরকম ভাবে ধরো আমাদের আরেকটা মেবি এখানেই করা আছে, সিলেক্ট করা আছে। না। সো আমাদের এখানে ২টা সিলেক্ট হয়ে আছে। সো তুমি যখন একটা সিলেক্ট করবা, তোমার এখানে যে লিঙ্কটা থাকবে তুমি লিঙ্কটা নিয়ে নিবা। এই লিঙ্কটা নিয়ে তুমি তোমার এই যে হেড যে ফাইলটা আছে বা হেড ট্যাগের ভিতরে দিয়ে দিবা লিঙ্কটা। দেন হচ্ছে আমরা কি করছি, আরেকটা লিঙ্ক দিছে তার নিচে, এটা আরেকটা হলো আমাদের যে ফন্ট ফ্যামিলির নেমটা, এইটা দিছে, এইটা নিয়ে তুমি হচ্ছে এই যে স্টাইল ডট সিএসএ বসাইবা। এটা কার ক্ষেত্রে বসাবো, বডিতে। কজ হচ্ছে আমাদের যত এলিমেন্ট গুলো আমরা লিখবো, আমরা যত হেডিং বলো, তারপরে প্যারাগ্রাফ বলো, বাটন বলো, সবকিছু কিন্তু আমরা এই বডির আন্ডারে লিখবো, ইমেজ যা আছে সবকিছু। সো এই বডিতেই আমরা শুধুমাত্র দিয়ে দিছি, তোমার পুরো বডিটাই ফন্ট হবে এই যে এই ফন্ট।
দেন হলো আমরা ফন্ট দেওয়া শেষ, দেন হচ্ছে আমরা এই স্টাইল শিটটাকে বা এই সিএসএস ফাইলটাকে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে লিঙ্ক করছি, যে লিঙ্ক স্টাইল শিট। হ্যাঁ, এবং তারপরে আমরা এই যে এইচ1 একটা ট্যাগ করছি, যেমন এইচ1 এর নামে আরেকটা ট্যাগ করে এখানে ওই নেমটাকে আমরা একটা স্প্যান ক্লাসের স্প্যান ট্যাগের আন্ডারে দিয়ে ওটার একটা কালার করে দিছি, এই যে নেম হাইলাইট নামে একটা কালার করে দিছি। এবং লাস্টে আমরা কি করছি, জাস্ট ওই যে আমাদের একটা প্যারাগ্রাফ লিখে দিছি, প্যারাগ্রাফের একটা কালার করে দিছি, দেখছো? সো হোপফুলি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো কনফিউশন থাকে, তুমি পারলে চাইলে তুমি আমি বলবো যে তুমি ভিডিও পজ করে করে আমি যা যা করি এটা তুমি নিজে নিজে প্র্যাকটিস করো, তাহলে সবচেয়ে বেটার হবে তোমার শেখাতে, এবং সেটাই হবে তোমার মেইন লার্নিং। সো হোপফুলি তোমরা বুঝতেই পারছো কি কি শিখিয়েছি, এবং নেক্সট ভিডিওতে আমরা মূলত আরো ডিটেলসে আলোচনা করবো, এই যে ইমেজ, তারপরে বাচন, তারপরে এই যে এই নিচের এটা নিয়ে, এগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।